আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আপনাদেরকে দ্বিবার্ষিক সম্মেলনের পুরো চিত্রটা আমি দেখাচ্ছি। পুরো চিত্র এই যে এটা হচ্ছে দক্ষিণ মাথা বড় ঈদগার জীবনে হয়তো আর এরকম কোনো প্যান্ডেল এবং চাননি হয় নাই। প্রধান সেনাপতি বলেছেন সেদিন যদি আপনার জুলাই আগস্ট মাসের 1 তারিখ থেকে তারা হত্যায় ছিলেন, কিন্তু সেনাবাহিনী কোনো মানুষকে হত্যা করে নাই। ওয়াকার সাহেব যদি সেদিন শেখ হাসিনাকে হেলিকপ্টারে করে তার মাতৃভূমি ভারতে যদি পাঠিয়ে না দিতেন, সেনাবাহিনী যদি মানুষের উপর গুলি চালাতেন, তাহলে লক্ষ লক্ষ মানুষ নিহত হতো, ঠিক কিনা? শেখ হাসিনা ভেঙে যেত না। এই শেখ হাসিনা ফ্যাসিস্ট ভেঙে গিয়েছেন সেনাবাহিনী যেদিন গুলি না চালানোর কারণে। যেমনি নুরুদ্দিন সাহেব এরশাদকে ডেকে বলেছিলেন, আমরা আপনাকে আর ক্ষমতা দেখতে চাই না, সেদিন এরশাদ পদত্যাগ করেছিলেন। তাই আজকে জেনারেল ওয়াকার বলেছেন এখানে আছে প্রজেক্টর আমরা একটি নির্বাচিত সরকার দেখতে চাই। আমরা একটি নির্বাচিত সরকার হলে বাংলাদেশের পরিস্থিতি পাল্টে যাবে, কিন্তু সেই পরিস্থিতি এখনো হয় নাই। ওনারা বলেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন ডিসেম্বরে যদি নির্বাচন হয় তাহলে আমি সেই নির্বাচনে অংশগ্রহণ করব। বাংলাদেশে বেগম খালেদা জিয়ার চাইতে জনপ্রিয় কোন নেত্রী বাংলাদেশে আছে কিনা আপনারা বলেন? বাংলাদেশের সকল নেতাদের যদি এক পাল্লায় উঠায়, আরেক পাল্লায় যদি বেগম খালেদা জিয়াকে উঠায়, তাহলে বেগম খালেদা জিয়ার ওজন হবে 90%, আর সকল নেতার ওজন হবে 10%, ঠিক কিনা? বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন দেশপ্রেমিক নেত্রী। কোনো আপোষ করেন নাই, কখনো আপোষ করেন নাই। মৃত্যুর মুখোমুখি লড়েছেন। 8 বছর জেলখানায় ছিলেন। একজন ছেলের মৃত্যু হয়েছে, উনি সেরকম ভাবে ভেঙে পড়েন নাই। আরেক ছেলের কোমর ভেঙে বিদেশ পাঠিয়ে দিয়েছেন, তারপরে উনি বিদেশে যান নাই। এদেশের জনগণের সাথে উনি বেইমানি করেন নাই। উনি বলেছেন বিদেশে আমার বন্ধু থাকতে পারে, বিদেশে আমার কোনো ঠিকানা নেই, আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, আমার মৃত্যু এই দেশে হবে। অতএব যিনি এই দেশকে এভাবে ভালোবাসেন, যার স্বামী এই দেশকে এভাবে ভালোবাসবেন, সেই নেত্রী বেগম খালেদা জিয়া এই কথাটি বলেছেন। আমি অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূস সাহেবকে বলি, আপনি যখন বিপদে পড়েছেন, আপনার বিরুদ্ধে শেখ হাসিনা মামলা দিয়েছে, তখন সংসদে আপনার পক্ষে বেগম খালেদা জিয়া 40 মিনিট বক্তব্য রেখেছেন। হাউস অব কমন্সে 11 সালে বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী হিসেবে দাওয়াত দিয়েছেন। সে হাউস অব কমন্সে গিয়ে অন্য কোনো কথা বলেন নাই। আপনি ডক্টর ইউনূস, আপনি একজন নোবেল laureate, আপনার সপক্ষে উনি বক্তব্য রেখেছেন দেশে বিদেশে। অতএব বেগম খালেদা জিয়া ডিসেম্বরে নির্বাচন করার আশা পোষণ করেছেন। আপনি বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান প্রদর্শন করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন। জেনারেল ওয়াকার যে কথাটি বলেছেন, সেনাবাহিনী প্রস্তুত, সমস্ত মানুষ প্রস্তুত। নির্বাচন দিয়ে, অতি দ্রুত নির্বাচন দিয়ে আপনি বাংলাদেশকে একটি সত্যির দেশে নিয়ে আসেন। এটাই হবে আজকে মানুষের, সমস্ত মানুষের আকাঙ্ক্ষা। আর এখানকার কথা বলতে চাই, আমি এখানে 4টি ইউনিয়নের সম্মেলনে এসেছিলাম। যেভাবে এই বরুড়াতে সম্মেলন হয়েছে, আমি মনে করি এটা তারেক রহমানের বগুড়া মডেলের সরাসরি প্রতিচ্ছবি বরুড়াতে হয়েছে। তাই আজকেও আপনারা এই বরুড়ায় যে নেতৃত্ব আনবেন উপজেলা পৌরসভায়, এটি হবে বগুড়া মডেলেরই। এটার দাবিদার, একমাত্র দাবিদার হচ্ছেন জনাব জাকারিয়া তাহের সুমন। আমি জাকারিয়া তাহের সুমনকে ধন্যবাদ দিই। আমার মনে একটি তৃপ্তি, একটি জনাব মোস্তাকেরও মনে একটি তৃপ্তি আছে। সেই তৃপ্তিটি হলো আমরা জাকারিয়া তাহের সুমনকে সিলেক্ট করেছিলাম, তাকে রাজি করেছিলাম, আমরা ভুল করি নাই। এই দক্ষিণ কুমিল্লার মানুষ আজকে সব আসনে জাকারিয়া তাহের সুমনের নেতৃত্বে যে জাগরণ সৃষ্টি হয়েছে, প্রত্যেকটি আসনে বিএনপি ধানের শীষ জয়লাভ করবে ইনশাআল্লাহ। বৃহত্তর কুমিল্লার একটি আসনে অন্য কোনো দল পাবে না। ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে এই কুমিল্লার মানুষ ভালোবাসে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ভালোবাসেন, বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, তারেক রহমানকে ভালোবাসেন। আজকে অনেকে সংস্কারের কথা বলে নির্বাচনকে পিছিয়ে নিতে চান। 3 বছর আগে 42টি রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে তারেক রহমান যে 31 দফা প্রণয়ন করেছেন, বাংলাদেশে এর চাইতে সংস্কারমূলক কোনো দফা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কোনো জোটের আগে হাজির করতে পারে নাই। এই 31 দফার বাইরে বাংলাদেশে কোনো সংস্কারের প্রস্তাবও এ পর্যন্ত কেউ দিতে পারে নাই। অতএব
সংস্কার একটি চলমান প্রক্রিয়া কিয়ামত থেকে